গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো বংপ্রবাসী নতুন একটা ভ্লগে আপনাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 11 তারিখ, 11th এপ্রিল। তো আজকে হচ্ছে ইংলিশ ডেটে চৌধুরীবাবুর জন্মদিন। তো সকাল সকাল উঠে গিয়ে সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে চিকেনটা আর মাটনটা ভালো করে জলে দিয়ে দিয়েছি যাতে বরফটা ছেড়ে যায়। তো একবার চলুন বাইরে দিয়ে ঘুরে আসি, একটু ফ্রেশ হয়ে আসি, কারণ বাইরেটা না গেলে আপনারা তো জানেন ভাল লাগে না। তো দেখি চলুন এই রোদ ঝলমলে সকালটা একটু গায়ে মেখে আসি। এখন বাজছে ঘড়িতে ঠিক 6:30, আর এই কিছুক্ষণ আগে সূর্য উঠেছে। তো আলোটা হালকা হালকা লালচে লালচে, বুঝতেই পারছেন। তো চলুন ঠাকুরের জন্য কয়েকটা ফুল তুলে নিই। তো স্নান করে ঠাকুর পুজো সেরে চলে এলাম রান্নাঘরে, কারণ বলে বাড়িতেও শুনেছি যে যদি পায়েস করতে হয় তাহলে শুদ্ধ কাপড়ে, মানে স্নান করা কাপড়ে করাই উচিত। আমি ওকে দেব না, আমি করে রাখছি যাতে একটু মানে মায়েরও একটু ভালো লাগে, ওর নিজেরও একটু ভালো লাগে। তো সেই জন্য তো সকালবেলায় একটু গরম গরম চা আর সব সবজি নিয়ে বসে পড়েছি। সব সবজিগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে দিয়েছি, ভাজা যেগুলো হবে, আলু ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা। তো চলুন আগে ঝটপট করে সব ভেজে নিই। তার আগে ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নিই, পায়েসে দেবো বলে একটু ঘিতে ভেজে নেব। আগের দিনেই বললাম যে তরকারিগুলো করে রেখে দিয়েছি, আজকে ভাজাভুজিটা আর রাতের যে রান্নাগুলো হবে। তো এদিকে সমস্ত ভাজাভুজি করা হয়ে গেছে, বড়ি ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পোস্তর বড়া, বেগুন ভাজা, আর এদিকে করেছি আলুর দম। এবার করব লুচি তার জলখাবারের জন্য। তো লুচির আটা মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে, এবার লুচিটা করব। তার আগে আপনাদেরকে পায়েসটা দেখিয়ে দিই। দেখুন পায়েসটা। তো তার জলখাবার রেডি হয়ে গেছে, চলুন তাকে দিয়ে আসি। তো ওইদিকে কাজ সব সেরে নিয়ে এবার রাতের রান্নাটার উপর পড়েছি। তো রাতে যেহেতু চিকেন মাটন দুই হবে, তো চিকেন এই বেলাতেই করব। তো চিকেনটা চিকেন মাহারানি হবে, তো সেই কারণে দই দিয়ে কাসুরি মেথি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজ দু রকমের কেটে নিয়েছি, টমেটো কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। ফার্স্টেই চাপিয়ে দেবো মাটনটা, কারণ মাটনটা কষতে একটু টাইম লাগবে, চিকেনটা অতটা টাইম লাগবে না। তো সেহেতু মাটনটাকে আগে করে নেব। 3টে গ্যাসে 3 রকম চাপিয়ে দেবো, তাতে আমার সুবিধা হবে। মাটনটা একটু কষে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো সিটি ফেলতে। আমি এখানে আসার পরে ফার্স্ট টাইম মাটন করলাম, কারণ আমার এখানকার মাটনটা না একটু স্মেলটা খুব লাগে, কীরকম একটা অস্বস্তি হয়, আমার ভাল লাগে না। কিন্তু যেহেতু আজকে তার জন্মদিন, সেহেতু তার কাল থেকে বলেছি যে সে কাল থেকে রান্নাঘরের দিকে যেন একটা চোখ না ফেলে, কারণ তার জন্য সব স্পেশাল স্পেশাল হচ্ছে। তো সেহেতু তো এখানেও আমরা ব্যবহার করব এভারেস্টে মাটন মশলা, মিট মশলা যেটাকে বলে সেটা। এরকম করে মশলাটা গুলে নিলে দেখি কষতে খুব সুবিধে হয়। একটু গরম জলে দিলে দেওয়া থাকলে আরো ভালো হয়। তো চৌধুরী বাবুর কাছে শেখা যে মাটন করলে আগে মাটনটাকে ভেজে নেবে, তাহলে কি মাটনের যে স্মেলটা থাকে সেটা চলে যায়। আমার মানে ম্যাক্সিমাম রান্না বলতে গেলে খানিক কটা আমি আমার মাম্মা মায়ের কাছে শিখেছি, খানিক কটা ওর কাছে শাশুড়ি মায়ের কাছে বেসিক যেগুলো হয় সেগুলো।
চিকেনের আইটেম আমি ম্যাক্সিমামই জানতাম, এটা আমার অকপটে স্বীকার করতে কোনো দোষ নেই, কিন্তু মাংসের যে ঝোলটা সেটা আমি জানতাম না। কিন্তু আরও যারা যেগুলো রেসিপি আছে, চিলি চিকেন, চিকেন কোরমা, এগুলো আমি জানি, করতে জানতাম। কিন্তু আমি বিয়ের পর ওর কাছে আমার হাতে খড়ি হচ্ছে মাংসের ঝোল। মাংসর ঝোল বলুন, খাসির মানে মাটনটা বলুন, হ্যাঁ, এগুলো আমার সব ওর কাছে শেখা। তো কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা প্রায় কষে এসে কালারটাও ফাটাফাটি হয়েছে। তো এবার একে দেবো প্রেশার কুকারে। তো তখন আর তাড়াহুড়ো মাঝখানে আর করা হয়নি, একবারে লাঞ্চ থালিতে দিয়ে দিয়েছি তাকে খেতে। তো থালিটা কেমন সাজানো হয়েছে একবার বলবেন। তো সারাদিন রান্না লাগিয়ে গুছিয়ে এতক্ষণে ফ্রেশ হলাম। আর আজকে এখন আমার সামনে আসার কারণ হচ্ছে একটু ছোট্ট কথা শেয়ার করব, যেটা বার্থডে বয় সে জানে। তো ছোট কথাটা হচ্ছে যে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর বাজারে গিয়েছিলাম। বাজার মানে আমাদের সামনে তো আপনারা দেখেছেন যে আমরা যে শপিং মলটায় যাই, বেনমোর, তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি একটা ছোট্ট কেক আর একটা গোলাপ নিয়ে এসেছি। তো সেটা বার্থডে বয় জানে না। তো এসে আমি ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তো সেটা হচ্ছে তার সারপ্রাইজ। আপনাদেরকে শেয়ার করলাম এই কারণে যে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করি, সেই জন্য এই ছোট্ট সারপ্রাইজটা আপনাদেরকে শেয়ার করছি। আর আমার এমনি সমস্ত কিছু রান্না যা ঘরে যা কিছু সব হয়ে গেছে। চৌধুরী সাহেব তো গেছেন জিমে, আসবেন, এসে ফ্রেশ হবেন, ফ্রেশ হলে সারপ্রাইজ। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই ঘরটা কেমন করে গোছানো হয়েছে আর কি কি রাতের ডিনারে কি কি আইটেম আছে। আপনারা তো দিনের আইটেমগুলো দেখেইছেন যে কি কি দিনের আইটেম ছিল, বা কালকে কি কি আমি আইটেমগুলো করেছিলাম। তো আজকে এগুলো একটু দেখিয়ে দিই রাতের ডিনারেরটা। চলুন আপনাদেরকে ঘরটা দেখিয়ে দিই কেমন করে গুছিয়েছি। সেরকম কিছু করিনি, জাস্ট হালকা ফুলকা একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি। এবার চলুন কিচেনে দেখি কি কি রান্না করেছি, আপনাদেরকে দেখাই। চলুন। তো আমি একবারে পুরো ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা। তো ফার্স্টেই হচ্ছে মাটনটা, এদিকে আছে চিকেন মহারানি, আর এটা হচ্ছে পোলাও। তো বেশি কাউকে বলিনি, ওই দুজন গেস্ট আসবে আমাদের অ্যাপার্টমেন্টে, তাদেরকেই বলেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো সারা সন্ধে আড্ডা গল্প করতে করতে খুব মজা করেই কাটালাম। তো এবার চলে এসেছি ডিনারে। তো ডিনার থালিও সাজিয়ে দিয়েছে একবারে 4 জনার, বললাম তো আগে, কয়েকজন আগে বলেছি। তো চলুন আজকের মতনই টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। তো আজ সারাদিন খুব হই হুল্লোড় করে কাটালাম, খুব মজা করে কাটালাম। আশা করি আপনারা ওই ভিডিওটা দেখে খুব আনন্দ পাবেন।